তখন হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের দাদার জন্য। আপনারা এটা কি জানেন বা শুনেছেন আপনাদের দাদা কবিরাজ ছিল? তখন সুমন ও তার বড় ভাই বলেন, হ্যাঁ, আমার বাবার মুখে শুনেছি আমাদের দাদা কবিরাজ ছিলেন। ওদের কথায় রহমত হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের কবিরাজ দাদার একটা ভুল কাজের জন্য এখন আপনাদের পরিবারের ওপর মরিয়ম পরীর অভিশাপ লাগছে। হুজুরের কথায় সবাই বলেন, হুজুর আমাদের সব ঘটনা খুলে বলেন তো। তখন হুজুর সবাইকে বলতে শুরু করে। সবার কথায় হুজুর বলতে শুরু করলেন। হুজুর বললেন, আপনাদের দাদা ওনার নাম কি? তখন সুমন বললেন, দাদার নাম ছিল জলিল। তখন রহমত হুজুর বললেন, আপনাদের জলিল দাদা যখন যুবক তখন উনি কবিরাজ ছিলেন না, অন্য সব সাধারণ ছেলে সাধারণ মানুষের মতো ছিলেন। জলিল দাদার একজন ভালো বন্ধু ছিল। ওনার নাম কি তোমরা জানো? তখন সুমনের ভাই বলল, হ্যাঁ, ওনার নাম করিম। আমার দাদা জলিল ও করিম দাদা ভালো বন্ধু ছিলেন, এটা নাকি গ্রামের সবাই জানতো। দুজনে যেখানে যেতেন একসাথে যেতেন, দুজনকে ঘিরে অনেকের স্মৃতি জড়িয়ে আছে। বাবা বলতো ওদের দুজনের কথা আমি ছোটবেলায় শুনতাম। সুমনের বড় ভাইয়ের মুখে কথাটা শুনে হুজুর বললেন, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ওরা দুজন খুব ভালো বন্ধু, আড্ডা দেয়া, খেলাধুলা করা, হাট বাজার সবকিছুই করতে একসাথে। আগেরকার যুগে মানুষজন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, বেশিরভাগ সময় মানুষেরা হেঁটে হেঁটে চলাফেরা করত। একদিন পাশের 2 গ্রাম পরের গ্রামে যাত্রাপালা বসে। যাত্রাপালা আসায় জলিল দাদা ও করিম দাদা দুজনে ঠিক করেন তারা যাত্রাপালা দেখতে যাবে। কথা মতো দুজনে তাই করে। বিকাল বেলায় দুজনে রেডি হয়ে চলে যায় যাত্রা দেখতে। সেখানে যাবার পর যাত্রাপালা দেখতে দেখতে বেশ রাত হয়ে যায়। তখনকার সময় রাত 8টা-9টা মানে অনেক রাত। দুজনে যখন বুঝতে পারেন খানিকটা বেশ রাত হয়েছে, তখন দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। জ্যোৎস্না রাত, তাদের হাঁটতে সমস্যা হচ্ছিল না। দুজনে গল্প করছে আর হাঁটছে। দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের নিচে দুটো সাপকে দেখতে পান। সাপ দুটো ছিল অন্য সাপকদের থেকে আলাদা। এগুলো একদম সাদা রঙের সাপ। এরকম সাদা সাপ দেখে দুজনে বেশ অবাক হন। সাপ দুটো তাদের যাবার রাস্তায় দাঁড়িয়ে তাদের দিকে ফনা গুলে দাঁড়িয়ে আছে। এ দেখে করিম সে কি করে, পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সেই সাপ দুটোকে আঘাত করতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা করিমকে বলে, এই কি করছিস, মারিস না, থাম। কথাটা বলে সে করিমের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে করিমকে বলে, আরে সাপ দুটোকে মারছিস কেন? রাত্রেবেলা না জেনে কোনো কিছুকে আঘাত করা ঠিক না। তাছাড়া সাপ দুটোকে দেখ কতটা সুন্দর, এরকম অদ্ভুত সাপকে আগে কখনো দেখেছিস? কথাটা বলে জলিল দাদা সাপ দুটোকে একটু ঝোপঝাড়ের মতো জায়গায় রেখে পাশের নিচু জমি থেকে পানি এনে সেই পানি সাপ দুটোর উপর ছিটিয়ে দিলেন। এভাবে বেশ কিছুক্ষণ পানি ছেটানোর পর সেখানে সাপ দুটোকে রেখে ওরা বাড়িতে চলে গেলেন। রাস্তায় আর তাদের সাথে কিছু ঘটেনি, সব স্বাভাবিক ছিল। এই ঘটনার 2 থেকে 3 দিন পর একদিন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জলিল দাদা। সেদিন বাজার থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। জলিল দাদা বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে বিশাল বড় একটা অবয়ব দেখতে পায়। অবয়বটার পরনে ছিল সাদা জুব্বা আর চুল ও দাড়ি ছিল অনেক লম্বা। রাতের বেলা এরকম বিশাল আকারের অবয়ব দেখে জলিল দাদা ভয় চিৎকার করতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটা নরম কণ্ঠে বলে ওঠে, জলিল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সাথে দেখা করতে আসলাম কারণ তোমাকে ধন্যবাদ দিতে। তুমি আমার বড় একটা উপকার করেছ। সে অবয়বের কথায় জলিল দাদা সাহস করে বললেন, উপকার? আমি আবার আপনার কোন উপকার করলাম? তখন সে অবয়ব বললেন, মনে করে দেখো, আজ থেকে 2-3 দিন আগে রাতের বেলা তোমার বন্ধু যখন দুটো সাপকে আঘাত করছিল, পরে তুমি সেই সাপ দুটোকে ঝোপঝাড়ে রেখে দিয়েছিলে। তুমি তোমার বন্ধুকে বাধা না দিলে ওই সাপ দুটোকে মেরে ফেলতো। সে সাপ দুটো নর্মাল কোনো সাপ ছিল না, সে সাপ দুটো ছিল জিন। ওরা আমার 2 ছেলে, আমি হলাম জিনের সর্দার। তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ, সেজন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ, সেজন্য তোমাকে কিছু উপহার দিতে চাই। তুমি কি চাও বলো? সে জিন সর্দারের কথায় জলিল দাদা বললেন, না না, আমার কিছু চাই না, উপকারের প্রতিদান হিসেবে কিছু নিতে নেই। জলিল দাদার কথায় সেই জিন সর্দার খুশি হন আর জলিল দাদাকে বলেন, জলিল, তোমাকে আমি একটা কয়েন দিলাম, এই যে নাও। আর তোমাকে কাল থেকে কবিরাজি শেখানো হবে, সেটা আমার অনুগত জিনেরা তোমাকে শেখাবে। তুমি কবিরাজি শিখে মানুষের উপকার করবে। তোমাকে যে কয়েনটা দিলাম তুমি এটা সবসময় তোমার সাথে সাথে রাখবে। তুমি কবিরাজি করবে, তোমাকে সাহায্য করব আমি। তুমি শুধু জিনপুরি ধরা কারো বাড়িতে যাবে, বাকি যা করার লাগে আমি করব। তবে হ্যাঁ, আমার কথা তুমি কাউকে বলতে পারবে না। সে জিন সর্দারের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন, আপনি খুশি আমাকে কবিরাজি শেখাতে চাচ্ছেন, ঠিক আছে, আমি শিখব। আমি আপনার উপকার করছি বলে আমাকে উপহার হিসেবে কবিরাজি শেখাবেন বললেন, কিন্তু আমার বন্ধু করিম যে আপনার ছেলেদের আঘাত করেছে, এর জন্য কি ওর কিছু করবেন? জলিল দাদার কথায় সে জিন সর্দার বললেন, হ্যাঁ, এর জন্য শাস্তি হবে। জিন সর্দারের কথায় জলিল দাদা বললেন, না না, এটা করিয়েন না, আমার ভালো বন্ধু, ওকে শাস্তি দিবেন না। তাছাড়া করিম তো জেনে শুনে আপনার ছেলেদের আঘাত করেনি। আমার উপকারের বিনিময়ে ওকে মাফ করে দিন, দরকার আমাকে কবিরাজি শিখায়েন না, তবু ওকে মাফ করেন। জলিল দাদার কথায় জিন সর্দার বললেন, জলিল, তুমি আসলেই ভালো মানুষ। আচ্ছা যাও, আমি তোমার বন্ধুকে মাফ করে দিলাম, ওকে কোনো শাস্তি দেব না। আর তোমাকে যে কবিরাজি শেখাতে চেয়েছিলাম সেটা আমি শেখাবো। তবে হ্যাঁ, তোমাকে একটা কঠিন উপদেশ মানতে হবে। তুমি কখনো কোনো সাপকে মারতে পারবে না, হোক সেটা নর্মাল কোনো সাপ বা সাপরূপী জিন।
কথাটা বলে জিন সর্দার চলে যান। উনি চলে যাবার পর জলিল দাদাও বাড়িতে চলে আসেন। এরপর থেকে স্বপ্নের মাধ্যমে সেই জিনেরা জলিল দাদাকে কবিরাজি শেখান। অনেক সময় বাস্তবে এক অজানা জায়গায় নিয়ে গিয়ে কবিরাজি শেখান। এভাবে 1 মাস শিক্ষা নেবার পর উনি কবিরাজি শুরু করেন। উনি কারো বাড়িতে জিন ধরা রোগী দেখতে গেলে ওনার কিছু করতে হতো না, ওই জিন সর্দারের অনুগত জিনেরা সব কাজ করে দিতেন। এভাবে আস্তে আস্তে জলিল দাদার নাম ছড়িয়ে পড়ে সবখানে। উনি কবিরাজি করার মধ্যে কেটে যায় কয়েকটা বছর। এর মধ্যে কিন্তু উনি বিয়েও করেন। উনি বিয়ে করার পর ওই জিন সর্দারের সাহায্যে কবিরাজি করতেন। এভাবে কেটে যায় আরও কয়েকটি বছর। কয়েক বছর পর এই জলিল দাদা জিনদের দেয়া কথা ওদের আদেশ ভুলে যান। এক রাতে জলিল দাদার ঘরে একটা সাপ ঢুকে পড়ে। রাতের বেলা ঘরে সাপ দেখে ওনার স্ত্রী সন্তান ওরা চিৎকার দিতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা সব ভুলে গিয়ে ওই সাপটাকে আঘাত করে মেরে ফেলে। ওনার কিন্তু মনে ছিল না, জিন সর্দার ওনাকে বলেছিলেন, জলিল, কখনো কোনোদিন তুমি সাপ মারতে পারবা না। কিন্তু জিনদের কথা ভুলে উনি সাপটাকে মারার পর সে রাতে একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন স্বপ্নের মধ্যে সেই জিনের সর্দার এসে বলছেন, জলিল, তুমি তোমার দেয়া কথা রাখতে পারলে না। তুমি আমাদের কি কথা দিয়েছিলে মনে আছে? তোমাকে আদেশ করেছিলাম তুমি জীবনে কোনোদিন কোনো সাপ মারতে পারবা না। তুমি আমাদের আদেশ রাখতে পারোনি। তুমি আমার ছেলেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো বলে আমি তোমাকে একটা কয়েন দিয়েছিলাম আর তোমাকে কবিরাজি শিখিয়েছিলাম। তুমি আমাদের সাহায্য নিয়ে অনেক বছর কবিরাজি করেছো, কিন্তু আর না। তুমি আমাদের আদেশ ছিন্ন করার ফলে আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি। তোমাকে দেয়া কয়েনটা নিয়ে গেলাম, আর আজকের পর আমরা তোমার কাছে আর আসবো না। তবে তোমার কোনো ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি তোমার মতো থাকো। আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো তোমাকে ধন্যবাদ। এই কথাটা বলে স্বপ্নের মধ্যে সেই জিন সর্দার চলে যান। উনি চলে যাওয়ার পর জলিল দাদার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি বুঝতে পারেন উনি জীবনের বড় ভুলটাই করলেন। জিন সর্দার এসব বলার পর ওনার মনে পড়ে যায়, আরে ঠিকই তো, ওনারা তো আমাকে বলেছিলেন যে আমি যেন কোনো সাপকে না মারি। আমি তো ভুলে গিয়েছিলাম, কেন যে সাপটা মারলাম। কথাটা বলে উনি আফসোস করতে থাকে। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায় ওনার স্ত্রী। উঠে ওনাকে বলে,